আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা ভিডিও করতে যতটুকু না সময় লাগে তার থেকে বেশি সময় লাগে ভয়েস দিতে আর এডিট করতে। এত সময় আর যদি কারেন্ট ডিস্টার্ব দেয় তাহলে তো আর ছাড়াই যায় না। তো আমরা তো শহরে থাকি, ওয়াইফাই ব্যবহার করি, এজন্য কারেন্টের অপেক্ষা করি। তো কারেন্টে চলে গেলে কিন্তু আমরা ভিডিও ছাড়তে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া কীভাবে মাখতেছি ওটাই বলতেছি আপনাদেরকে। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আমি কেটে সাইজ করে নিয়েছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা সাইজ করে নেবেন, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে এখানে প্রথমে দিয়েছিলাম হচ্ছে মরিচের গুঁড়ি, লবণ আর একটু হলুদ। তো এভাবে তিনটা জিনিস দিয়েই কিন্তু আজকে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নেব। তো এই তো আমি সুন্দর করে মাখতেছি। তো মাখার সময় একটু মনের ভিতরে রাগ রাখবেন, তাহলে মাখাটা অনেক সুন্দর হবে। আমিও রাগ করেছিলাম। তো আমি রাগ করেছিলাম কেন সেটাই বলতেছি। আমার ছেলে, আমার একটাই ফোন, তো ওই ফোনটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি। তো আমি যখনই ভিডিও করি তখনই আমার ছেলে এসে আমাকে বলে, আম্মু তোমার হয়েছে, আমাকে ফোনটা দাও, আম্মু তোমার হয়েছে, আমাকে ফোনটা দাও। এরকম একটা ডায়লগ থাকে আমার ছেলের, মানে সব সময় যতক্ষণ ও থাকবে যাক না ঠিক ততক্ষণে আমাকে এভাবে বিরক্ত করে। কিন্তু অনেকবারই আমি মারি, তো মারাতেও আমারও খারাপ লাগে, ওরও খারাপ লাগে। তবু কি করার, আর তবু দিতে হয়। ও তো টিভি দেখে না, টিভি থাকলেও দেখবে না, কারণ হচ্ছে টিভি যখন আমার মেয়ে দেখে তখন ও দেখতে চায়। আসলে এভাবে কিন্তু ভাই বোনেরা কিন্তু মারামারি করে, কারণ আমি জানি আমরা চার ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, আমরা জানি মারামারি আর ভাই বোন একসঙ্গে থাকলে ঝগড়াঝাটি হবেই। ছোটোবেলার সময় যখন হয়তো বড় হবে তখন এগুলো করবে না, কিন্তু এখন ছোট সময়, এখন সবসময় এরকমই করবে। তাই আর কিছু মনে করি না। এদিকে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজি রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে।